ইভিনিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। আর আজকে কিন্তু বৃন্দাবনের অর্থাৎ ব্রজধাম দর্শনের কোনো ভিডিও নয়। আজকে আমরা যে বৃন্দাবন ঘুরে এসেছিলাম সেখান থেকে আসার পরে একটু বাল্য সেবা দিয়েছিলাম, তো সেইটারই আজকে ভিডিও দেখাবো। আর বৃন্দাবনের কিন্তু সব পর্বগুলো ইউটিউবে আপলোড হয়ে গেছে, তার জন্য কিন্তু আমাদের এই ইউটিউব অর্থাৎ সূর্যই ক্রিয়েশন চ্যানেলে গিয়ে তোমাদের সবগুলো দেখতে হবে। আর আমি যদিও লিঙ্ক শেয়ার করে দেব। আর এইটা দেখো আমার শ্বশুর বাড়ির তরফে, ওখানে বাচ্চার সংখ্যা খুবই কম ছিল, তাই এই তিনজনকে দিয়েই আমি আমার বাল্য সেবাটা করেছি। তো প্রথমে তো বাচ্চাদেরকে আমি পা ধুয়ে দিচ্ছিলাম এবং আঁচল দিয়েই মুছিয়ে দিয়েছিলাম, কারণ আমি গামছা নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম। তো তারপরে ওদের একটু তিলক কেটেও দিয়েছিলাম। আমি যে গোপী তিলক বৃন্দাবন থেকে অর্থাৎ আমি রাধাকুণ্ড থেকে কিনে এনেছিলাম, তো ওইখান থেকে কিনে এনেছিলাম, তো আমার বড়গুলো ওদেরকে মাথায় পরিয়ে দিয়েছিল। তো এখানে একটু ছবি টবি সবাই তুলে নিচ্ছি। আর আজকে যে রান্নাগুলো করেছিলাম সেটা ছিল হচ্ছে খিচুড়ি, একদম ওই কফি আলু তারপর পনির এইসব দিয়ে মোটামুটি খিচুড়িটা ছিল। আর ফুলকপির তরকারি ছিল, চাটনি ছিল টমেটো দিয়ে, আর বেগুন ভাজা ছিল, আর একটা কেক ছিল যেটাতে তিনজনের জন্য লেখা ছিল বৃন্দাবন ধাম সেবা। তো এটাই করেছিলাম খুব স্বল্প দিনে, মানে একদিনের আয়োজনে আমি এগুলো করেছিলাম। আর গিফটের কথা বলি, গিফট তোমাদের আমি দেখাতে পারছি না, আমার ছবিতে দেওয়া আছে। তো আমি গিফট সবাইকে একই দিয়েছি, কিন্তু ওদের যে গিফটটার মধ্যে হয়েছে সেটা হচ্ছে আমি ওদেরকে ঝুড়িটা দিতে পারিনি। মানে আমার খুব ইচ্ছা ছিল আমি যে কিছুর মধ্যে একটা দেব, কিন্তু একদিনের মধ্যে আর কিছু করাও হয়ে ওঠেনি, যেহেতু আমি 23 তারিখে বাড়ি ফিরেছিলাম আর 24 তারিখে ওদের এই জিনিসটা দিয়েছিলাম, মানে বাল্য সেবাটা এখানে দিয়েছিলাম। তার কারণ 25 তারিখ আমি আবার আমার বাপের বাড়ি চলে যাচ্ছিলাম, তো ওখানে গিয়েও আমি বাল্য সেবা দিয়েছি সেম জিনিসটাই। যেহেতু প্লাস্টিক আর ঝুড়ির ডিফারেন্স হয়ে যায়, তো দেখতেও একটা সৌন্দর্যের ব্যাপার ছিল। তাই এই দেখো আমি চলে এসেছি, এটা আমার বাপের বাড়িতে। তো এখানে আমার রিকোয়েস্ট ছিল সবার কাছেই যে সবাই যদি সবার গোপালদের দেয় তাহলে গোপাল ভোজনও হবে শীতকালের এবং বালক ভোজনও হবে। তো যে যে গোপাল দিয়েছিল দেখতেই পাবে। এটা হলো আমার বৃন্দাবন থেকে আনা আমার বড় মামার জন্য গোপাল, পাশেরটা আমার বৌদির গোপাল ছিল, আর এটা আমাদেরই গোপাল। তো আমাদের গোপালের সাথে এখানে শম্পা মাসির দুটো গোপাল, এই বড়টাও শম্পা মাসির মানে আমার ছোট মাসির, ছোটটাও ছোট মাসির। তো সবাইকে স্নান করিয়ে নিচ্ছি এবং যে জামা কাপড়গুলো পরাবো সমস্তটাই বৃন্দাবন থেকে আনা, আমি প্রত্যেককেই দিয়েছি। মানে আমি বৃন্দাবন থেকে গোপালদের জন্য বলো প্রচুর জিনিস এনেছিলাম, তো সবকিছু দেখতে পাবে। আর এইটা হলো এখানে মণিমাসির গোপাল, আর এটা হলো তোমার আমার বড় মামার গোপাল। এই দুটো গোপাল পরানো মানে ছিল। আর এইটা হলো আমার মেজ পিসির বাড়ির গোপাল। তো এই গোপালটা সব থেকেই বড়। আর এটা আমাদের লক্ষ্মী, তো লক্ষ্মীকেও আমরা স্নান করিয়ে নিয়েছি, সমস্তদের স্নান করিয়ে নিয়ে এইবার আমি সুন্দর করে জামা কাপড় পরিয়ে দিব। আর আমার ছোট মামার গোপাল ছিল, বাট মামি বহু লেটে এসছে, তো মামির গোপাল জাস্ট সাজানোই ছিল। আর এখানে দেখো আগের দিন থেকেই প্রিপারেশন চলছিল সাজানো গোছানোর। তো এখানে আমার বর কিছু ডেকোরেশন করেছে, আমি কিছু করেছি, তো সবাই মিলিয়ে মিশিয়ে ছিল। তো এই লাইটটা আবার আমার মেশো নিয়ে এসেছিল, সেজো মেশো, তো সেই লাইটের দিয়েও ডেকোরেশন হয়েছে। মানে খুব সুন্দরভাবে দিনটা উদযাপন হয়েছে এবং মানে গোপালের আশীর্বাদে আমার খুব ভালো লেগেছিল সেই দিনটাই। তোমরা সবাইকে দেখে নাও এবং গোপালদের দর্শন করো, আর সবাই একসাথে বলো রাধে রাধে। তো এখানে তো দেখতেই পাচ্ছ এই যে মামার জায়গাটা ফাঁকা ছিল, তো পরে যদিও বসে যাবে। তো কেমন লাগছে তোমরা গোপালদের জানিও। এবং এই সবগুলোই আমি বৃন্দাবন থেকে এনেছি। আর এইবার হলো আমাদের বাড়ির সব থেকে ক্ষুদে সদস্য থেকে শুরু করে বড় সদস্যদেরও আমি এইভাবে সেম ভাবে পা ধুইয়ে মুছিয়ে সবকিছু করিয়ে দিয়েছিলাম এবং ওদের জন্য না মালা এনেছিলাম। মানে এটা আমার মানে যা হয় সময় থাকলে হাতে এইসব ভাবনা চিন্তাও আসে মাথায়। তো এটা আমার দাদার ছেলে, সবগুলোই আমার দাদার ছেলে, সবাই আর কি ভাই বোন সবাই ওরা। তো এক সাইডে সবাইকে করছিলাম, তো সবাই দেখতে থাকো তোমরা এখানে। আর ওরাও বেশ মজা পাচ্ছিল, আমিও দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক আমারও করে ভীষণ আনন্দ লেগেছিল এবং এই দিনটা আমি যে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক ঠাকুরের কৃপা না থাকলে কিছুই হয় না। তো রাধারানীর কৃপা ছিল দেখি আজকে বৃন্দাবনেও যেতে পেরেছি, আর সেখান থেকে এসেও এই কাজগুলো করতে পেরেছি। এবং শুধু একা বলবো না, মানে আমার ফ্যামিলির সবাই এটাতে হেল্প করেছে। তো দাদু ভীষণ খুশি ছিল এবং দাদুকে দেখতেই পাচ্ছ।
দাদুকেও বলেছিলাম। তো এখানে কীর্তন হচ্ছিল, আমাদের পুজো হলো, কীর্তন হলো, এখানে সবাই এখানে বেশ হরিনাম চলছিল, বেশ ভালোই লাগছিল দেখতে সবাই। আর আমি বাড়িতে যারা যারা এসেছিল সবাইকে ধরে ধরে তিলক পরিয়ে দিয়েছিলাম। এখানে আমরা কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করিনি। আমার মাসি যেহেতু বৈষ্ণব পদেই আর কি চলে গিয়েছে, তো সেই জন্য মাসি পুজো টুজো করেছিল এবং আমরা এখানে সবাই মিলে এইসব মানে জোগাড়জাতি করেছিলাম। তো তোমরা দেখো এখানে তো এইবার সব গোপালদের দর্শন করে নাও তোমরা, আর সবাই একসাথে আবারও বলো রাধে রাধে। তো এই যে এইখানে আমি প্রত্যেককে এই চুনরি টাইপের যে জিনিসটা হয় মাথায় বাঁধে, তো সেটা কিনে এনেছিলাম, আর এই ঝুড়ি, এই দুটোই যা এক্সট্রা, বাদ বাকি কিন্তু সব জিনিস সেম। এবার কিছু জিনিস আমি আগে থেকে কিনে রেখেছিলাম, তো তখন আইডিয়াও ছিল না যে কটা বাচ্চা হবে বা কি হবে। এই গিফটটার মধ্যে আমি যে জিনিসগুলো দিয়েছিলাম তোমাদের পরে বলছি, তার আগে বলি আমি ভেবেই রেখেছিলাম যে বৃন্দাবন থেকে এমন কিছু আনবো যেটা সবাই আর কি ইয়ে করতে পারবে। তো এই হলো সেই গিফটটা, সেটা হলো বাঁশি। তো ওরা বাজাচ্ছে। ওরা বাঁশি বাজাক আর তোমরাও এনজয় করতে থাকো। আর তার সাথে সাথে চলো এখন আমরা আজকের মেনুটা শেয়ার করে নিই। তো আজকের মেনুতে ছিল লম্বা লম্বা করে বেগুন ভাজা আর খিচুড়ির মধ্যে ফুলকপি পনির ছিল, আর তাছাড়া ছিল কাশ্মীরি আলুর দম টাইপের, মানে যদিও কাশ্মীরি আলুর দমটা আমি করেছিলাম, তো সেই জন্য কাশ্মীরে ঠিক বলবো না, বাট ছিল কিছু একটা করেছিলাম। খুবই মানে স্বাদ হয়েছিল, ওই ভোগের প্রসাদের মতনই হয়েছিল এবং সবাই খুব তৃপ্তি করে সবটা খেয়েছিল। এবং কাজ আমি একা বলবো না, কেউ করেছে, সবাই হেল্প করেছে। সেটা আমার মেশোই হোক যে বিদেশ থেকে এসেছিল ঘুরতে সেই টাইমেই, উনিও খেয়ে গেলেন। তো সবাই, বড় মাসি, মণিমাসি, শম্পা মাসি, আমার মা, বাবা, মেশো, আমি, আমার বর, সবাই। আমার বরের ডিপার্টমেন্ট মেনলি ছিল হচ্ছে ক্যামেরাটা করা, তো কাউকে তো করতে হবে ক্যামেরাটা, নাহলে তোমরা দেখবে কি করে ভিডিও। তো যাই হোক, এর সাথে ছিল হচ্ছে চাটনি আর পায়েস, তো এইগুলোই ছিল, আর মিষ্টি ছিল। আর আমি প্রত্যেকটা বাচ্চাকে শেষে দিয়েছিলাম একটা করে কেক, মন জিনিস থেকে আনা। তোমরা সবাই জানো মন জিনিসের কেক কিন্তু নিরামিষ হয়। তো তোমরা রান্নাগুলো দেখতে থাকো, আর আমি আজকে তোমাদের সাথে গল্প করে নিই এই যে বাল্য সেবায় আমি বাচ্চাদেরকে কি কি জিনিস দিয়েছিলাম। বা আমি অনেকদিন আগে থেকেই ভেবে রেখেছিলাম যে বৃন্দাবন যদি যাই, মানে টিকিট কাটার পরে, তো তখন থেকেই ভেবে রেখেছিলাম যদি বৃন্দাবন যাই তো আমি এসে বাল্য সেবা দেব, তার জন্য আমাকে কিছু জোগাড় করতে হবে। এবার রাধারানীর কৃপায় যদি যেতে না পারি, এই সব চিন্তা ভেবে ভেবে তাও মনের জোর নিয়ে কিন্তু আমি গিফটটা কিনেছিলাম। সেটা ছিল একটা ছোট্ট মতো শোপিস, একটা ছোট্ট পুতুল টাইপের, শোপিস বলবো না, যাই হোক ছোট্ট পুতুল টাইপের। সেটা আমি গোটা ওই 16টা না 17টা মতো কিনেছিলাম। তখন ভেবেছিলাম হয়তো অনেকটাই কিনে ফেলেছি, কিন্তু আমি জানি আমার বাড়ির লোক সংখ্যা প্রচুর, তো যাই হোক কম পড়ে গেছিলো এবং দোকানেও আর ছিল না, তো তাই জন্যই আর কেনাও হয়নি। তো ওই শোপিসটা ছিল, একটা করে পেন ছিল, একটা মাজা ছিল, ক্যাডবেরি ছিল, ফল ছিল, একটু দক্ষিণা ছিল, আর এই বৃন্দাবনের একটা বাঁশি ছিল। আমি যদিও কিছু যদি ভুলে গিয়ে থাকি, আমার অতটা মনে নেই, আমার যতটা মনে আছে আমি সেটুকুই বললাম। তো যাই হোক, এইগুলোই গিফট করেছিলাম। কিন্তু আমি ওই শ্বশুর বাড়িতে যেটা বললাম যে ওদেরকে কিছুর মধ্যে দিতে পারিনি, কারণ আমি সেই মুহূর্তে মাথায় কাজ করছিল না যে কি কিনবো। তো যাই হোক, ওদেরকে জন্য আমি প্লাস্টিকের ভেতরেই দিয়েছিলাম। আর এইখানে আসার পরে ওই মাসিকে দিয়ে আমি ঝুড়িগুলো কিনিয়ে নিয়েছিলাম, কারণ আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য। আর ওই চুনরিটা আমার বরকে দিয়ে আনিয়েছিলাম। তো এই হলো ব্যাপার। আর এই দেখো, এখানে খিচুড়ি আলুর দম কিন্তু রেডি, খিচুড়িও কিন্তু পুরোপুরি রেডি, শুধু এবার সবার খাওয়ার পালা।
তো সবাই তো খাবে অবশ্যই এবং খেয়ে জানাবে কি হয়েছে। আর তোমরাও এখন দেখে নাও ঠাকুরের ভোগে আমি কি কি দিয়েছি। তো কথাতেই আছে ভোগ দর্শনে কাটে দুর্ভোগ। তো এখানে ভোগ ছিল এবং যতগুলো গোপাল ছিল ততগুলো চকলেট ছিল, ততগুলো ফল ছিল এবং সবাই দক্ষিণাও দিয়েছিল। আর মিষ্টি এগুলো তো সব একসাথেই ছিল। তাই যে যখন মানে এটা আমি করেছিলাম, ওই যখন পরদিন গোপাল সবাই ফেরত নিয়ে যাচ্ছিল, আমি প্রত্যেককে দক্ষিণা সহ একটা ফল একটা চকলেট সহ কিন্তু তাদেরকে পাঠিয়েছিলাম। সবাই খাচ্ছে আর সবাই একসাথে সবাইকে আমরা চেঁচিয়ে বলতে বলছি বলো রাধে রাধে। তোমরাও বলো। সবাই প্রসাদ গ্রহণ করুক এবং তোমরাও প্রসাদ গ্রহণ করো দূর থেকেই। তো এইখানে দেখতে থাকো আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রেখো। তো এখন ওরা সবাই প্রসাদ খাচ্ছে এবং শেষে কিন্তু আমাদের ব্রজবাসী আর কি ইন্দ্রেশের কিন্তু আমরা একটা শ্লোক বলো আজকের ভিডিওটা শেষ করি এবং সবাই মিলে একসাথে বলো রাধে রাধে। श्री वृंदावन बिहारी लाल की, श्री राधा रमण लाल की, श्री राधा वल्लभ लाल की, गिरिराज धरण की, श्याम सुंदर श्री यमुने महारानी की, रज रानी की, रस रानी की, श्री राधिका रानी की, श्री गोपेश्वर महादेव की, सब संतन की, सब भक्तन की, सब विप्रन की, समस्त ब्रजवासिन की जय जय श्री राधे, जय जय श्री राम, जय जय श्री राम, जय जय श्री राधे, जय जय।